ইউ ফেল অ্যান্ড ইউ গেট ডিপ্রেসড অ্যান্ড ডু নাথিং। একটা কথা বারবার বলছি, সেই যোদ্ধাই আসলি যোদ্ধা যে লাস্ট অব্দি টিকে থাকে। এই যে 1,20,000 বাচ্চা ডব্লিউবিজেই পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে অনেকেই আছে, মিনিমাম আমি বলবো 60,000 70,000 স্টুডেন্ট যারা কিন্তু লাস্ট অব্দি টিকে থাকে না। কিছু স্টুডেন্ট আছে যারা লাস্ট অব্দি লেগে থাকে, তাদের মধ্যে 90% সাকসেস হয়, 10% ফেলিওর হয়। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি তোরা ডব্লিউবিজির পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকের টেনশন হচ্ছে যে স্যার রেজাল্টের কি পরিস্থিতি, অনেকের আশানুরূপ রেজাল্ট হতে পারেনি, অনেকের যতটা মার্কস এক্সপেক্ট করে গেছিলিস ততটা মার্ক হয়তো তোরা পেয়ে উঠতে পারছিস না। আবার অনেকে মাথা ঠান্ডা রেখে যারা পরীক্ষা দিয়েছে, যাদের পরীক্ষার মধ্যে এন্ডিউরেন্স ছিল, তারা কিন্তু দুর্দান্ত করে একটা পরীক্ষা দিয়ে এসছে এবং 90, 100, 110, 115 এই ধরনের মার্কসও কিন্তু অনেকে পাচ্ছে বলে আমি শুনেছি, যদিও সংখ্যাটা অনেক কম। অ্যাবাভ 80 অনেক স্টুডেন্ট আছে, 100-এর ওপরে আমি খুবই কম দেখতে পাচ্ছি। সুতরাং যা ট্রেন্ড, তাতে কিন্তু মার্কের যে গতবারের যে ইনফ্লেশন, সেটা কিন্তু এবারে বন্ধ হতে চলেছে। এটা প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, যাদের মনে হয়েছে এই অঙ্কের পরীক্ষাটা দেখে যে বোধহয় ডুবে গেল তরি এবং তাতে সত্যি সত্যি সেই জায়গা থেকে বাকি পরীক্ষাগুলোকেও খারাপ করে দিয়ে এসছিস, তাদের বাবা টেনশন করার কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে এই ফেল্ড অ্যাটেম্প থেকেও ঘুরে আসা যায়। ফেলিওর হলে মানুষের কাছে দুটো জিনিস থাকে। এক, ইউ ফেল and you get depressed and do nothing. You get depressed and do nothing. এটা তোর কাছে একটা অপশন হতেই পারে, ঠিক আছে। আবার এটাও হতে পারে যে আমাকে ফেল করিয়েছে, ইগোতে নিয়েছিস, মানে এই ইগোটা ভালো ইগোতে নিয়েছিস এবং তারপরে বলছিস যে আমি ফেল করে যাওয়ার পরে এরপরে তোর হাতে এই যে ফেলের এনার্জিটাকে হাতে নিয়ে গেট চার্জড আপ and start something extraordinary. এই যে জুনুন, এই যে প্যাশন, এইটা কিন্তু তোদেরকে একটা অন্য জায়গায় পৌঁছে দিতে পারে। একটা কথা বারবার বলছি, সেই যোদ্ধাই আসলি যোদ্ধা যে লাস্ট অব্দি টিকে থাকে। এই যে 1,20,000 বাচ্চা ডব্লিউবিজেই পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে অনেকেই আছে, মিনিমাম আমি বলবো 60,000 70,000 স্টুডেন্ট যারা কিন্তু লাস্ট অব্দি টিকে থাকে না, ভরসা ছেড়ে দিয়ে চলে যায়, আত্মীয়ের প্রেয়ার প্রেসারে গিয়ে পরীক্ষায় বা এক্সামটা দিতে যায়। কিছু স্টুডেন্ট আছে যারা লাস্ট অব্দি লেগে থাকে, তাদের মধ্যে 90% সাকসেস হয়, 10% ফেলিওর হয়। এইবারে বা 80% সাকসেস, 20% ফেলিওর, ডিপেন্ডিং অন ইয়োর হার্ডওয়ার্ক, ডেডিকেশন অ্যান্ড পরীক্ষা হলের এন্ডিউরেন্স। যদি মনে হয়ে থাকে যে না আমি এটা করব, তাহলে আমার আর কিছু বলার নেই, তাহলে তুমি জীবন যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিলে। লাইফ ইজ এভরিডে দাঁড়িয়ে যাওয়া, রাস্তায় ঘুরে আসা, ক্লাস করতে বসা, এত জীবনের মধ্যে যুদ্ধ করা। সো এভরিডে লাইফ ইজ এ স্ট্রাগল, যেগুলো আমরা চোখে দেখতে পাই না। তাহলে যে স্ট্রাগলটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই স্ট্রাগলটা থেকে কেন পালাবো? অদৃশ্য শত্রুকে তো তুই কিছু করতে পারবি না, বাট যেটা দৃশ্যমান শত্রু আছে বা দৃশ্যমান অ্যাচিভ করার মতো জিনিস আছে, সেই অ্যাচিভমেন্টটাকে কেনই বা তুই দূরে রাখবি? সেই জন্যই একটাই রিকোয়েস্ট সবার কাছে, ঠান্ডা মাথায় এখনই প্রিপারেশন স্টার্ট কর এবং প্রতিটা জায়গায় ডেপথ অফ দ্য কনসেপ্ট, মানে কনসেপ্টের যে ক্ল্যারিটি, কনসেপ্টের ক্ল্যারিটিতে ইম্পর্টেন্সটা বেশি দে, রাদার দ্যান খালি কোয়েশ্চেন সলভিং স্কিল। এটার উপরে দিবি, হার্ড ওয়ার্ক করবি আর এভরিডে রুটিন করে পড়বি, এভরিডে রুটিন করে পড়াশুনো করা। নিজের বিয়েতে যাবি না, এই ধরনের ডেডিকেশন থাকবে, ঠিক আছে। অনেকে এটাকে নিয়ে হয়তো কন্ট্রোভার্সি করবে, বাট আমি সেটাই একটাই কথা বলছি, ইটস জাস্ট শোয়িং দ্য সিরিয়াসনেস হাউ ডেডিকেটেড ইউ শুড বি। সেটা হচ্ছে যে নিজের বিয়ে হলেও নিজে যাবি না, ঠিক আছে। এই ধরনের ডেডিকেশন যদি থাকে, তাহলে আমি বলবো তুই আরো একবার অ্যাটেম্প্ট স্টার্ট করতে পারিস এবং যদি সেখানে যাস, তাহলে কিন্তু বাবু তোর যে বিল্ডিংটা নজরে আসবে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এইটা যদি টার্গেট রাখিস, বাড়িতে প্রয়োজন একটা যাদবপুরের ছবি প্রিন্ট আউট করে বাড়ির সামনে দেওয়ালের বোর্ডের সামনে লিখে দে। অলিম্পিক্সের যে সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল মেডেল অধিকারী মাইকেল ফেলপস, ওনার 7 বছর ধরে একইভাবে তপস্যা করে গেছেন। একটাই কথা, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বছর ধরে, একটা ইন্টারভিউ তো আমার অসাধারণ লেগেছিল, যেখানে বলেছিল যে আপনি 26টা মেডেল জিতেছেন। উনি বলল না, 26টা নয়, 21টা। যে 5টা আমি সিলভার বলছো, সেটা আমি সেকেন্ড এসছি, আই ডোন্ট কনসিডার দেম অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট। আর তারপরে বলছে তাহলে ইউ মাস্ট বি এক্সট্রাঅর্ডিনারিলি ট্যালেন্টেড ইন সুইমিং। বলেন না, 7 বছর ধরে সকাল বিকেল, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, তুমিও প্র্যাকটিস করো, ইউ উইল অ্যাচিভ দ্যাট। সো এই মানসিকতা যদি থাকে, জাস্ট রিপিট, তাহলে তোকে কেউ আটকাতে পারবে না। কনসেপ্ট ক্ল্যারিটি, হার্ডওয়ার্ক, প্র্যাকটিস,
আর তার সাথে থাকছে মক টেস্ট, তার সাথে থাকছে সেটাকে অ্যানালাইসিস করার জন্য থাকছে মক টেস্ট। এই তো সিম্পল রেসিপি, আর তার সঙ্গে সঙ্গে একটা যেটা মেন্টাল রেসিপি সেটা হচ্ছে কনফিডেন্স। নো ইগো, নো ওভার কনফিডেন্স, নাথিং, শুধু কনফিডেন্স ইকুয়ালস টু তোর সাকসেস ইন 2027, ইকুয়ালস টু সাকসেস ইন 2027। সঠিক গাইডেন্সের জন্য থাকছে প্রয়াস WBJEE বাংলা 2027 ব্যাচ, সঠিক গাইডেন্সের জন্য থাকছে প্রয়াস WBJEE বাংলা 2027 ব্যাচ। আর তার সাথে সাথে তোদের টেস্ট সিরিজের জন্য এবারে দিয়ে দেওয়া হয়েছে শক্তি টেস্ট সিরিজ। এই দুটো জায়গা মোটামুটি যদি তোরা ঠিক করে চালিয়ে যেতে পারিস, আশা করি তোদের এই লড়াইতে, তোদের এই জীবনযুদ্ধে কেউ তোদেরকে হারাতে পারবে না। জাস্ট শুধু এইটুকু বললাম যে আমার মনে হয় দিস শুড বি ইয়োর টার্গেট পাথ, দিস শুড বি ইয়োর টার্গেট পাথ। এবং তারপরের এই রেসিপি, দিস ইজ এ সাকসেস রেসিপি, দিস ইজ এ সাকসেস রেসিপি, দিস ইজ এ সাকসেস রেসিপি। কনসেপ্ট ক্ল্যারিটি, হার্ডওয়ার্ক, রুটিন করে পড়াশুনো, প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট, কনফিডেন্স সাথে থাকবে, ব্যাস বাকিটা তোকে দেখতে হবে না, আপনি আপ ভালো রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে গাইস, মন দিয়ে পড়তে থাক। আশা করি যারা যারা ড্রপ দিচ্ছিস তারা অলরেডি প্রয়াস পেজে জুড়ে যা, তোদের সঙ্গে দেখা হবে। ম্যাথস তো আমি পড়াবো, তোরা কম বেশি জানিস, আর একদম বেসিক থেকে। আর যারা প্রয়াস ব্যাচ নিয়ে টেনশন করছিস স্যার এতটা বেসিক ক্ল্যারিটি নেই, তাদেরকে আমি বলছি এই ব্যাচটা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স। তোরা নিজেরা ক্লাস করেই বলতে পারবি। ইউটিউবে অনেকে এসে বলে স্যার আপনি তো বলছেন ভাট কথা বলে দিচ্ছেন। যারা প্রয়াসের ক্লাস করেছে তাদেরকে জিজ্ঞেস করিস কোন লেভেল অবধি পড়ানো হয়। আমি একটাই কথা বিলিভ করি, পারফরম্যান্স শুড স্পিক ফর ইয়োর সেলফ, ইউ শুড নট। ঠিক আছে, সব ভালো করে পড়তে থাক গাইস। আমি আশা করছি সবাই যারা যারা প্রয়াস ব্যাচ নিবি তারা ভালো করে পড়তে থাকবি। টাটা, বাই বাই।